গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকালে অবশ্যই অ্যাঞ্জেলের বার্তা নেব, ঠিক করেছি। গতকালকে ইউনিভার্সের বার্তা নিয়েছিলাম, আজকে আবারও অ্যাঞ্জেলের বার্তা নিয়ে নেব। এবং অ্যাঞ্জেল আজকে তোমাদের, দাঁড়াও বন্ধুরা, ক্যামেরাটা সেট করে নিলাম। আজকে অ্যাঞ্জেল তোমাদের জন্য কি রেখেছে বার্তা অবশ্যই দেখে নেব। তো তার আগে তোমাদেরকে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে রিডিং শুরু করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। গতকালকে 8 পোর্টাল গেছে, ঠিক আছে, 8 পোর্টাল গেছে। তো যাই হোক না কেন, তোমরা এবার আজকে দেখে নেব যে অ্যাঞ্জেল কি মানে উনি বার্তা দিচ্ছেন। চলো দেখে নিই। অবশ্যই যারা তোমরা চ্যানেলটিতে নতুন আসতে চলেছো বা আসবে, ভিজিট করবে, হ্যাঁ, এন্ট্রি করবে, তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে। নিজেদের এনার্জি আর রিডিংয়ের এনার্জির সাথে ভালোভাবে যেন কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও এবং পজিটিভিটিটাকে কানেক্ট করে নাও। অবশ্যই পজিটিভ বিষয়গুলোকে একদম ক্লেম করে নেবে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, যেটা খুব দরকার। তো যাই হোক না কেন, প্রত্যেকটা মাসেই একটা করে পোর্টাল আসে। যেমন এই মান্থ, আগস্ট মান্থ 8 পোর্টাল, নেক্সট সেপ্টেম্বরে যখন আসবে 9 পোর্টাল। তো প্রত্যেকটা মাসে পোর্টাল মানে একটা মান্থে পোর্টালগুলো আসে এবং সেগুলো আলাদা জিনিস। সেগুলো প্ল্যানেটের ওপরে একটা মানে এফেক্ট পড়ে বা ভালো মন্দ অনেক কিছুই, কিন্তু এত সকল কিছু চিন্তা করার দরকার নেই। অ্যাঞ্জেল আজকে আমাদের কি বার্তা দিচ্ছে, সবসময় পজিটিভ মাইন্ডসেটে থাকো, যেন পজিটিভ মাইন্ডসেটে থেকে যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল আমরা যেন করতে পারি, সেগুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো। তো অবশ্যই এগুলো তো রাউন্ড অ্যান্ড রাউন্ড হবেই। 8 পোর্টাল আসবে, 9 পোর্টাল আসবে, 6 পোর্টাল চলে গেছে, 5 পোর্টাল চলে গেছে, এগুলো আসবে। কিন্তু আমাদেরকে যেন সমস্ত কিছুকে মানে পজিটিভ মাইন্ডসেট রেখে যেন সব কিছু ভালো মন্দ সব কিছুকে হ্যান্ডেল যেন আমরা করতে পারি, ঠিক আছে। আর অবশ্যই বন্ধুরা, এটা আমি বলেই থাকি, মেডিটেশন মাস্ট, মেডিটেশন করো, ঠিক আছে, মনকে শান্ত রাখো, মেডিটেশন করো এবং দেখবে মেডিটেশন করলে ইন্টুইশন পাওয়ারটা হাই লেভেল হবে, তুমি সবটা বুঝতে পারবে। তোমার ওই ভেতরে যে একটা হাই ভাইব্রেশন তৈরি হবে না, সেখান থেকে তুমি ইন্টেনশনালি তুমি খুব স্ট্রং হবে এবং সবটা বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, চলো আর দেরি করবো না, এবার স্টার্ট করে দেবো। অ্যাঞ্জেল আমাদের আজকে কি বার্তা দিচ্ছে। গতকালকে তো 8 পোর্টাল গেছে, আজকে উনি কি বার্তা দিচ্ছেন, চলো চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, রিডিং দেখতে দেখবে যারা তোমরা নেগেটিভ মাইন্ডসেটেও আছো না, সব একদম ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি। পজিটিভ মেসেজগুলো যখন পাবে না, তোমরা সবাই নিজেরা পজিটিভ মাইন্ডসেটেও থাকো। তোমরা কোনো সম্পর্কে আছো বা যে কোনো কর্মক্ষেত্রে যেখানেই থাকো না কেন, সেখানেও তোমরা পজিটিভ ভাইবসই সেন্ড করবে। নিজেরাও পজিটিভ ভাইবসে থাকো, অপরকেও পজিটিভ ভাইবসে সেন্ড করবে। তারা কেমন ধরনের কী ধরনের এত জানার দরকার নেই, কিন্তু তোমরা সবসময় পজিটিভ ভাইবসই সেন্ড করবে। দেখবে অটোমেটিক্যালি ওই জায়গাটা পজিটিভ মেন্টালিটি মানে পজিটিভ বিষয় তৈরি হয়ে যাবে, পজিটিভ এনার্জি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। নিজেরা সবসময় পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে। জানি আমি নেগেটিভ আসে, চিন্তাভাবনা এই সমস্ত আসে, কিন্তু সেগুলোকে যত তাড়াতাড়ি হোক অবশ্যই এগুলোকে রিমুভ করা দরকার। ওকে, চলো আর দেরি করবো না, স্টার্ট করে দিই। লেটস স্টার্ট। অ্যাঞ্জেল আজকে আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ দিচ্ছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল। তুমি কি আজকে বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সদের জন্য? তুমি কি বার্তা দিচ্ছ প্লিজ দেখাও। হে মহামান্য অ্যাঞ্জেল, তুমি আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে এত তাড়াতাড়ি নেব না অ্যাঞ্জেল, আর একটু শাফল করবো, দেন নেব। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য আজকে মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছ? আমার ভিউয়ার্সদের জন্য আজকে আমার মহামান্য অ্যাঞ্জেল
কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মহামান্য অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য আজকে কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা দিচ্ছ? কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? চলো দেখে নিই কি বার্তা দিচ্ছ। কি বার্তা দিচ্ছ আমার মহামান্য অ্যাঞ্জেল? ইউনিভার্সদের আমার মহামান্য অ্যাঞ্জেল ভিউয়ার্সদের জন্য তুমি কি বার্তা দিচ্ছ? থ্যাংক ইউ। ভিউয়ার্সদের জন্য তুমি কি বার্তা দিচ্ছ? ভিউয়ার্সদের জন্য তুমি কি বার্তা দিচ্ছ? ভিউয়ার্সদের জন্য তুমি কি বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা দিচ্ছ আজকে অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ? চলো দেখে নিই। 4টে কার্ড আমি নিয়ে নিয়েছি। ইয়েস, পারফেক্ট টাইমিং। পারফেক্ট টাইমিং মিন্স ডিভাইন টাইমিং। ঠিক আছে, একদম সঠিক টাইমেই হয়তো তোমাদের জীবনে কিছু ঘটতে চলেছে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, যে কোনো বিষয় আর কি, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, সব কিছু একটা অ্যাঞ্জেল প্রথমেই বাটম ডেকে দিয়ে দিয়েছেন পারফেক্ট টাইমে। পরে কার আছে রোম্যান্স। হতে পারে তোমাদের জীবনে যাদের রোম্যান্স নেই, ঠিক আছে, বা রোম্যান্স এখনও তৈরি হয়নি, সেটা একদম সঠিক টাইমে পারফেক্ট টাইমে সেই রোম্যান্সটা ক্রিয়েট হবে। একদম, যেটা আমি দেখো এতবার আমি শাফল করলাম কার্ডগুলোকে ঘুরে ফিরে, যেটা তোমাদেরকে আমি প্রত্যেক দিন এভরিডে আমি বলি, কিন্তু প্রত্যেকটা রিডিংয়ের সময় দেখবে, লক্ষ্য করবে আমি এটা বলে থাকি, মেডিটেশন। মেডিটেশন, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। মেডিটেশন করলে ইন্টেনশনালি খুব তোমরা হাই ভাইব্রেশনে চলে যাবে। তোমাদের ভেতরে যা প্রশ্ন, তোমরা ওই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি তো? খুব ইম্পর্টেন্ট। দেখবে যত তোমরা ইন্টেনশনালি স্ট্রং হবে, ঠিক আছে, তত দেখবে যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবে। যতই যা কিছুই পোর্টাল আসুক না কেন, প্ল্যানেটদের তো দেখো, প্ল্যানেটরা আনা গোনা ভালো মন্দ সব কিছু, প্ল্যানেট তো ঘুরছে, ঠিক আছে, তো সেইগুলো এত কিছু মাথায় রাখলে, এত কিছু করলে চলবে না। পজিটিভ মাইন্ডসেট নিয়ে, যেটা খুব দরকার, যেটা হচ্ছে দেখবে যে সবসময় ইউনিভার্সের উপরে একটা কানেক্ট থাকো এবং মেডিটেশন করো। মেডিটেশন যদি করতে পারো, ইন্টেনশনালি খুব স্ট্রং থাকবে। যদিও বা ধরো এমনটা এরকম চিন্তাভাবনা আসে না যে বাবা আমার এই প্ল্যানেটের এই পজিশনটা এরকম খারাপ, আমার এরকম খারাপ হতে পারে, এই জিনিসগুলো, নেগেটিভ জিনিসগুলো চলে এলো মাথার মধ্যে, সেখান থেকেও ওভারকাম করা যায়। হতেই পারে সবসময় তো সময় একই লেভেলে যায় না তো, তাহলে তো সেই জন্য মেডিটেশন ব্রিংস অ্যান্সার। দেখো পারফেক্ট টাইম, সব কিছু একটা টাইমের ওপরে কিন্তু নির্ভর করছে, পারফেক্ট টাইমের ওপরে কিন্তু নির্ভর করছে। তো যতই যা কিছুই নেগেটিভ আসুক না কেন, সেগুলোকে ওভারকাম করার জন্য, পজিটিভ মাইন্ডসেট আনার জন্য, পজিটিভ মনোভাবা আনার জন্য মেডিটেশন ইম্পর্টেন্ট আমাদের জীবনে। কর্মব্যস্ততা, যে কাজগুলো তোমাকে জীবনে এগিয়ে দিতে পারবে, কর্মের প্রতি ফোকাসড, মেডিটেশন, বডি মুভমেন্ট। এক জায়গায় বসে বসে থাকবে আর অনেক উল্টোপাল্টা চিন্তা আসবে। নো, বিজি থাকো কর্মে। যে কোনো মানে তোমাদের ওই যেই কাজগুলো করলে একটা তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই রকম কাজকর্মতে নিযুক্ত থাকো বন্ধুরা। ঘরের কাজে নিযুক্ত থাকতে পারো, কোনো ক্রিয়েটিভিটি লাইনে তোমরা নিযুক্ত থাকতে পারো, ঠিক আছে, ছোটোখাটো হয়তো তোমরা বিজনেস স্টার্ট করতে পারো। সব কিছু করতে থাকো, বিজি থাকো যতটা পারবে।
অবশ্যই রেস্টিং টাইমে তো রেস্টিং করবে, রেস্ট করবে। যখন রেস্ট টাইম থাকবে, আসবে, যখন ঘুমাবার টাইম আসবে, তখন অবশ্যই ঘুমাবে, রেস্ট নেবে। সমস্ত নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলো যখনই রিমুভ হয়ে যাবে না, তো তখন মনের মধ্যে একটা কোথাও শান্তি অনুভব করবে। নেগেটিভ আসলেও ওই যে একটা কনফিডেন্ট গ্যাদার করছো মেডিটেশন থেকে, ঠিক আছে, নেগেটিভ কোনো কিছু একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, আমি ঠিক ওখান থেকে ওভারকাম করে নিজেকে বেরিয়ে আনবো। আসবে, এগুলো আসবে, ধীরে ধীরে করতে থাকো বন্ধুরা। অ্যাঞ্জেলও কিন্তু সেটাই কিন্তু বার্তা দিয়ে দিল, পারফেক্ট টাইমে সব কিছু হবে। তোমাদের জীবনে যদি রোম্যান্স নেই বা রোম্যান্সই ক্রিয়েট হয়নি, আসবে সঠিক সময়ে। অ্যাঞ্জেল বলেই দিল, একদম কোনোভাবেই তোমরা মন খারাপ করো না যে আমাদের জীবনে রোম্যান্স নেই বা আমাদের জীবনে সে রোম্যান্টিকতাটা ক্রিয়েট হচ্ছে না। পারফেক্ট টাইমে তোমরা সবসময় যে কোনো বিষয়, দেখো যে কোনো বিষয়ের জন্য তোমাদের ফার্স্ট মেডিটেশন করা দরকার। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ওখান থেকেই পেয়ে যাবে একদম, কারণ ইনটিউটিভলি তোমরা স্ট্রং হয়ে যাবে। ওকে, চলো পারফেক্ট টাইম তোমাদের তিনটে পরপর দেখিয়ে দিলাম, এবার কার্ডগুলোকে রিভিল করব। দেয়ার সামথিং বেটার, আস্ক ইয়োর অ্যাঞ্জেলস। ওকে, মেডিটেশন করলেই তোমার অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে পারবে এভরিডে, মর্নিং সেশন অ্যান্ড নাইট সেশন, আই মিন ঘুমাতে যাওয়ার আগে রাত্রেবেলায় 10 মিনিটস মেডিটেশন করে নাও। সকালবেলায় উঠে ফ্রেশ আপ হয়ে মেডিটেশন 10 মিনিটস করে নাও। অ্যাঞ্জেল, তোমার ইষ্ট দেবতার কাছে তুমি বসে তোমার যা প্রশ্ন আছে, যে প্রশ্নের তুমি উত্তর দীর্ঘদিন ধরে পাওনি, তুমি এভরিডে ওই প্রশ্নের উপরে ফোকাস রেখে অ্যাঞ্জেলকে তুমি জিজ্ঞেস করো। আস্ক ইয়োর অ্যাঞ্জেল মেডিটেশনের মাধ্যমে। দেখো, দেখতে পাচ্ছ ফটোটা? এইভাবে দেখবে আস্তে 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 তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছ। নেক্সট, ইয়েস, কোনো কিছু একটা ইয়েস বলা হচ্ছে, আমি সবই ক্ল্যারিফিকেশন নেব। ইফ ইউ বিলিভ, এবার আমি 13 দিয়ে দেখে নেব কি বলছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, অ্যাঞ্জেল। দেখে নেব। দেখো, বটম ডেকে কিন্তু এখনো শাফল করিনি, বটম ডেকে কিন্তু ওয়েস অফ ওয়ান্ডস। কোনো কিছু যদি স্টার্টিং করতে চাইছো তাহলে অবশ্যই হ্যাঁ করতে পারো স্টার্টিং। ওকে, চলো, কোনো কিছু সম্পর্ক যদি ভাবছো যে স্টার্টিং করব, কোনো কিছু কর্ম সংক্রান্ত কর্ম বা বিজনেস স্টার্ট করব, কোনো কিছু কোর্স স্টার্ট করার চিন্তা ভাবনা করছো, অবভিয়াসলি হ্যাঁ, ইয়েস, কারণ বটম ডেকে এস অফ ওয়ান্ডস। এখনও শাফল করিনি, তো এবার স্টার্ট করব। চলো, ক্লারিফিকেশান নিয়ে নিই। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পারফেক্ট টাইমে কী হতে চলেছে অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। পারফেক্ট টাইমে কি হতে চলেছে? পারফেক্ট টাইমে কি হতে চলেছে? পারফেক্ট টাইমে কি হতে চলেছে? হে মহামান্য অ্যাঞ্জেল, পারফেক্ট টাইমে কি হতে চলেছে? সরি, পারফেক্ট টাইমে কি হতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ। পারফেক্ট টাইমে কি হতে চলেছে? পারফেক্ট টাইমে কি হতে চলেছে? থ্যাংক ইউ। পারফেক্ট টাইমে কি হতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই দাও, পারফেক্ট টাইমে কি হতে চলেছে? আচ্ছা, ওকে, অ্যাকশন আসতে চলেছে। দ্য এম্পারার, থ্যাংক ইউ। দ্য এম্পারার। আর একটা, আচ্ছা, যদি মনে হয় পরে একটা কার্ড নেওয়া দরকার, নেব। দেয়ার সামথিং বেটার, প্লিজ ক্ল্যারিফাই করে দাও মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ। দ্য এম্পারার, অ্যাকশন ওরিয়েন্টেড, প্রবলভাবে অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল। দেয়ার সামথিং বেটার কেন এলো, কেন দিলে মহামান্য অ্যাঞ্জেল? তোমার এই বার্তাটা কেন দিলে? দেয়ার সামথিং বেটার,
Please clarify there's something better. Thank you so much, Mahamanyo Angel. There's something better. আচ্ছা, হারমিট, আমি আর একটা কার্ড নেব বন্ধুরা। হারমিট এসছে, there's something better এ আর একটা ক্লারিফিকেশন চাই মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দাও আর একটা ক্লারিফিকেশন। আচ্ছা, ask your angels, ask your angel. Thank you so much, thank you so much. Ask your angel, ask your angel. আচ্ছা, king of swords, আচ্ছা, yes, 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 কেন এলো, yes কেন এলো। আচ্ছা, ভেরি নাইস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। if you believe, thank you, if you believe, thank you so much, thank you Mahamanyo Angel. if you believe, okay, Ace of Pentacles। আচ্ছা আচ্ছা, আমি দেয়ার সামথিং বেটারটা আর একটা ক্লারিফিকেশন নেব, এখনো আমার একটু ডাউট আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, পারফেক্ট টাইমিংয়ে তো দ্য এম্পারার এসছে, তো আমি আর একটা নেব, আর একটা করে নিয়ে নিই, চলো আর একটা করে নিয়ে নেব। আচ্ছা, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস কার্ড। আস্ক ইওর অ্যাঞ্জেল, আস্ক ইওর অ্যাঞ্জেল। আচ্ছা, পড়ে গেছে, পপ আপ হয়ে পড়ে গেছে দ্য স্ট্রেংথ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, আরেকটা নিয়ে নিচ্ছি। ইয়েসে আর নেওয়া দরকার ছিল না। আচ্ছা আচ্ছা, if you believe, okay okay, চলো। 5 of wands, 5 of wands, বটম ডেকে 5 of wands এসছে। আচ্ছা, কল কানেক্টিং এনার্জি, ঠিক আছে। আচ্ছা, ওই জন্য টাওয়ার কার্ডটা এসছে। তোমাদের মধ্যে হতে পারে যে সাডেন টাওয়ার মোমেন্ট আসতে পারে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা কনফ্লিক্ট হতে পারে, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, সেখান থেকে মানে টাওয়ার চলে আসতে পারে। টাওয়ার মোমেন্ট মানে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা চলে যেতে পারো, ঠিক আছে। অ্যান্ড এটা মহামান্য অ্যাঞ্জেল বলছেন, এবং কিন্তু কিন্তু তোমরা গিভ আপ করবে না। গিভ আপ তো করছো না, হয়তো হতে পারে এটা পরিবারবশত কারণের জন্য এই জিনিসটা হতে পারে। যদি সম্পর্কের ক্ষেত্রেই যদি আমি ধরি, ফার্স্ট আমি সম্পর্কের ক্ষেত্রেই ধরি, যদি তোমাদের সম্পর্কটা নিয়ে পরিবারের মধ্যে যদি কনফ্লিক্ট চলে, সেখান থেকে একটা টাওয়ার মোমেন্ট আসছে, এবং সেখান থেকে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যাচ্ছ, এটা হতে পারে, ঠিক আছে। বা কর্মক্ষেত্রে, তারপরে দেখো, তারপরে কার্ডটাই কিন্তু 2 of Pentacles, 2 of Pentacles। একদিকে হয়তো তুমি আছো, একদিকে হয়তো পরিবার আছে, কিন্তু তোমাকে কোনো মতেই তিনি গিভ আপ করছেন না, গিভ আপ করবেন না, এটা অ্যাঞ্জেলের বার্তা। আমি সম্পর্কের ক্ষেত্রে এটা বলছি, ওকে বন্ধুরা। এবং সেখান থেকে যদি পারিবারিক দ্বন্দ্ব, কনফ্লিক্ট কার্ড এসছে বটম ডেকে, ঠিক আছে, পারিবারিক একটা দ্বন্দ্ব থাকতে পারে যে তোমাদের সম্পর্কটা নিয়ে, কিন্তু উনি কিন্তু গিভ আপ তো করবেন না। এবং উনি চাইবেন যে, হতে পারে এখানে টাওয়ার কার্ডটা এসছে, আমি এটাও হতে পারে যে সেই কারণে হয়তো তোমাদের মধ্যে একটা টাওয়ার সিচুয়েশন আসতে পারে, বা তার পরিবারের
মধ্যে তার একটা মানে টাওয়ার মোমেন্ট যেতে পারে, ঠিক আছে। বা এটা আর একটা বিষয় হলো যে যতই তোমাদের সম্পর্কটা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব হোক না কেন, ঠিক আছে, পারিবারিক হোক না কেন, তবুও তোমার সাথে তোমাকে তো এই সম্পর্ক থেকে উনি গিভ আপ করবেন না, এবং তোমার সাথে হয়তো কল কানেক্টিং মানে উনি যোগাযোগ রাখবেন, যোগাযোগ উনি করবেন। এটাও কিন্তু এনার্জিটা উঠে আসছে। পরপর কার্ড বাটম ডেকের কার্ডগুলো তোমাদের বলে দিলাম। ওকে, অ্যান্ড আর একটা বলে দিই, দাঁড়াও 1 মিনিট, থ্যাংক ইউ। তো তোমরা বুঝে গেলে, ঠিক আছে, তোমাদের মধ্যে কিন্তু হতে পারে, বা তোমাদের মধ্যেও কিন্তু একটা, বা এটা যদি কর্মক্ষেত্রে যদি হয়, ঠিক আছে, কর্মক্ষেত্রে যদি হয়, কর্মক্ষেত্রের জায়গায় যদি হয়তো কোনো হতে পারে যে কলিগদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, ঠিক আছে, দ্বন্দ্ব সৃষ্টি হলো, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, ঝগড়াঝাটি একটা সৃষ্টি হলো, বা এরকমটা আর কি। কারণ অনেক লোকজন মানে কলিগদেরকেই যদি ধরলাম, একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, মানে একটা কি বলবো, ঝগড়াঝাটি একটা ইয়ে হয়ে গেল, মানে ক্রিয়েট হয়ে গেল, এবং সেখান থেকে সে কি করছে, সে কিন্তু এই তোমরা হয়তো কর্মস্থান থেকে গিভ আপ করবে না, তোমরা যেখানেই আছো সেখানেই তোমরা কিন্তু থাকবে, সেখানেই থাকবে কিন্তু, ঠিক আছে বন্ধুরা। এবং হয়তো 2 অফ পেন্টিকলস হয়তো হতে পারে যে তোমরা দুটো বিষয়ের ওপরে জাগল করছো, বা কর্মক্ষেত্রের জায়গায়, ঠিক আছে, কর্মক্ষেত্রের জায়গায় কর্ম এবং তোমাদের সম্পর্ক, কর্ম এবং ভালোবাসার সম্পর্কর মধ্যে একটা ডিসব্যালেন্স চলছে। ওকে বন্ধুরা, এবং যার ফলে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসছে, দ্বন্দ্ব চলে আসছে, কারণ উনি হয়তো কর্মক্ষেত্রে বেশি টাইম দিয়ে ফেলছেন, যার ফলে তোমাদের সাথে মানে সেরকমভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, কল কানেক্টিং, SMS ওগুলো কিছু হচ্ছে না, এবং যার ফলে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে, কারণ উনি কর্ম আর তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো ব্যালেন্স করতে পারছেন না। কিন্তু এটাও ঠিক যে তিনি কিন্তু গিভ আপ করছেন না, তিনি কিন্তু গিভ আপ করবেন না, সম্পর্ক থেকে তিনি গিভ আপ করবেন না, ঠিক আছে, গিভ আপ করার কোনো এনার্জি কিন্তু নেই, গিভ আপ উনি করবেন না, কিন্তু সম্পর্কটার মধ্যে ওই কারণেই তিনি কি করছেন না, একটা জাগল করছেন, কর্মর দিকে যাবেন না সম্পর্কটার দিকে মানে ঠিকঠাক মানে মেনটেন করবেন, উনি একটা ব্যালেন্স করতে পারছেন না, কারণ এই মানুষটা দেখো ব্যালেন্সের অভাব, যার ফলে কিন্তু সম্পর্কটা তোমরা হয়তো ভাবতে পারো যে সম্পর্কটা থেকে উনি গিভ আপ করে নিচ্ছেন, সম্পর্কটা উনি মানে হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা দীর্ঘকাল ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা তোমাদের একটা মানে কোনো কথাবার্তা নেই, কল মেসেজেস নেই, ঠিক আছে, বা ইভেন আজকে যেহেতু অ্যাঞ্জেলের আমি বার্তা নিচ্ছি, তো আজকেও এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, ঠিক আছে, এরকম ঘটনা ঘটতে পারে যে তিনি হয়তো গরমের দিকেই বেশি বিজি হয়ে গেছেন, তোমার দিকে কিন্তু তোমাকে সেরকম কল মেসেজেস কিছুই তিনি করছেন না, তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রেখে দিয়েছেন, কারণ তিনি তো ব্যালেন্স করতে পারছেন না, তিনি তোমাদের সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে পারছেন না, যার জন্য তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট কিন্তু হতে পারে বন্ধুরা, ঝগড়াঝাটি একটা হতে পারে। তো সেই বিষয়ে তোমরা কিন্তু এটা ভেবো না যে সে সম্পর্কটা থেকে গিভ আপ করেছে, না, সে সম্পর্কটা থেকে তো অবশ্যই গিভ আপ করবে না, ঠিক আছে, ওকে। বা এই পেছনেই রয়েছে দেখো 4 অফ পেন্টিকলস, এটা আমাকে বলছে যে তিনি এখন হয়তো এমন একটা চাপে, এমন একটা রেসপন্সিবিলিটি, হয়তো তিনি ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি পার্সন, অনেক তার রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিগুলোকে পালন করতে করতে কোথাও তিনি ইমোশনসগুলোকে রেজিস্ট করছেন, প্রকাশ করছেন না, যার ফলে হয়তো তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট আসতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যেতে পারে, কল মেসেজ হয়তো নাও হতেও পারে, ঠিক আছে, কিন্তু সম্পর্কটা থেকে তিনি কিন্তু গিভ আপ করছেন না, ঠিক আছে, সম্পর্কটা থেকে গিভ আপ কিন্তু করবে না, এই জন্য উনি রেজিস্ট করছেন, ঠিক আছে, কারণ সম্পর্কের মধ্যে তো ইমোশনস খুব দরকার, সেই ইমোশনসটাকে রেজিস্ট করছেন, কারণ কিছু ওনার দায়িত্ব আছে, সেগুলোকে তিনি পালন করার চেষ্টা করছেন, ওকে বন্ধুরা, লিমিট বিলিফ সিস্টেমে থাকার চেষ্টা করছেন, ওকে।
তো এবং কোথাও যেন এই সম্পর্কটা থেকে তোমাকেও ছাড়তে চাইছেন না, সম্পর্কের ক্ষেত্রেই যদি ধরি, তিনি তোমাকেও ছাড়তে চাইছেন না, তোমাকেও ছাড়বেন না বা তোমাকেও ছাড়তে চাইছেন না। এবং দেখো কিন্তু দূর থেকে কিং অফ ওয়ান্ডস, দূর থেকে তোমাদের কিন্তু নজর কিন্তু রেখেছে, স্টক করার এনার্জি, নজর রাখার এনার্জি। যতই তোমরা হয়তো ভাববে যে এ তো আমার সাথে সম্পর্ক কিছু রাখছেই না, এ তো আমাকে না তো কন্ট্যাক্ট করছে, না তো কল করছে, না তো মেসেজ করছে, তাহলে মনে হয় ও সম্পর্কটা চায় না। না বন্ধুরা, তোমাকেই কিন্তু দূর থেকে কিন্তু নজরে রেখেছে, কড়া নজরে, তুমি কি করছো না করছো। এবং মানে তিনি যদি নিজেও না জানছেন, অন্য কারোর মাধ্যমেও তিনি জানার চেষ্টা করছেন, কারণ তিনি গিভ আপ তো করবেন না। ঠিক আছে, এখন হয়তো অ্যাকশন আসবে, পারফেক্ট টাইমে অ্যাকশন আসবে বন্ধুরা, পারফেক্ট টাইমে অ্যাকশন আসবে। এখন ওনার হয়তো কিছু রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে, সেগুলোকে পূরণ করবার জন্য, হ্যাঁ, সেগুলোকে দায়িত্বগুলোকে পালন করবার জন্য তিনি হয়তো সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে পারছে না, কিন্তু তোমাদের প্রতি দূর থেকে নজর রেখেছেন, স্টক করার এনার্জি। ঠিক আছে, দূর থেকে তোমাদের প্রতি নজর কিন্তু রেখেছেন, তোমরা কি করছো না করছো। তোমরা ভেবো না যে তোমরা ওনার চোখের নজরের আড়ালে আছো, না বন্ধুরা, এটা কিন্তু না, নজরে উনি কিন্তু কড়া নজরে রেখেছেন, যে কোনো মাধ্যমে, যে কোনো ওয়েতে। তো তোমরা অবশ্যই এটা স্থির থাকো যে তিনি কিন্তু গিভ আপ কিন্তু করেননি, পারফেক্ট টাইমে তিনি অ্যাকশন নেবেন একদম। ওকে, চলো, কারণ তোমাদেরকে উনি সত্যি করে একজন স্টেবল, কনফিডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, গ্রাউন্ডেড, লাভিং, কেয়ারিং, নার্চারিং, মাদারলি, সমস্ত কিছু একটা মা লক্ষ্মীর মধ্যে যা যা গুণ থাকে সব তোমার মধ্যে। কুইন অফ পেন্টিকলস, যার জীবনে তুমি যাবে খুব স্টেবলভাবে থাকবে, কারণ তুমি ওনার জীবনে, ওনার মন মস্তিষ্কে খুব স্টেবলভাবে আছো, খুবই স্টেবলভাবে আছো। ওকে বন্ধুরা, খুবই স্টেবলভাবে আছো। এবং পেজ অফ কাপস, অবশ্যই ভালোবাসা তো রয়েছে, ঠিক আছে, কিন্তু হয়তো উনি পরিস্থিতির চাপে রেজিস্ট করছেন। ওকে, তো এবং মানুষটার মধ্যে এখন একটা ডার্ক অফ দ্য সোল নাইট কিন্তু চলছে, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। ওকে বন্ধুরা, এবং দেখো উনি এখন এই সময় কিছু করতে পারছেন না, উনি এখন এই সময় কেন কিছু করতে পারছে না, ওই যে বললাম কিছু দায়িত্বর চাপ আছে, পারিবারিক, সেখান থেকে একটা পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে, এবং তাকে পরিবার থেকে খুব ট্রিগার করা হচ্ছে, অনেক কিছু কথা শোনানো হচ্ছে, বা এটাও একটা তার ভয় লাগছে যে যেহেতু উনি যদি ফ্যামিলি ওরিয়েন্টেড যদি মানুষ হন, তাহলে উনি এটাই ভাবছেন যে যদি আমাকে ছেড়ে সবাই চলে যায়, সাপোর্ট সিস্টেমের অভাব অবশ্যই তোমার মানুষটার জীবনে রয়েছে। ওকে, বুঝতে পেরেছো? চলো, পরপর তোমাদেরকে বলে দিলাম। কিন্তু যতই যা কিছু হোক না কেন, তোমাদেরকে কিন্তু উনি গিভ আপ তো করবেন না। ওকে বন্ধুরা, চলো, আচ্ছা চলো, আচ্ছা পরপর কার্ডগুলোকে আবার রেখে নিই, চলো দাঁড়াও জাস্ট আ মিনিট। তাহলে আমাদের বটম ডেকে কনফ্লিক্ট, তো এই জিনিসগুলো তোমাদের মধ্যে অ্যাঞ্জেল বলছে হতে পারে, তো তোমরা কিন্তু মানুষটাকে ভুল বোঝো না, ঠিক আছে। দেখো একই জিনিস কিন্তু থাকে না, একই জিনিস কিন্তু এনার্জি কিন্তু চেঞ্জ হয়, এনার্জি কিন্তু চেঞ্জ হয় বন্ধুরা। ওকে, আজকে এরকম একটা এনার্জি দেখাচ্ছে, কালকে আবারও চেঞ্জ হয়ে যাবে, উনি একটু যখন স্থিতিশীল হয়ে যাবে তখন আবারও তোমাদের মধ্যে, কারণ এই সম্পর্কটা যেহেতু উনি গিভ আপ করছেন না, ঠিক আছে, তিনি আবার নিজেই যোগাযোগ করে নেবেন, নিজেই সব কিছু করে নেবেন। ওকে, এখনও হয়তো এরকম পরিস্থিতির কারণে এই জিনিসগুলো করছেন ঠিকই, কিন্তু আবারও সব কিছু ঠিক হয়ে যাবে, পারফেক্ট টাইমে ঠিক হবে। আচ্ছা চলো, তো বটম ডেকে ফার্স্ট পারফেক্ট টাইম কি হতে চলেছে, পারফেক্ট টাইমে হতে চলেছে দারুণ দ্য এম্পারার। এম্পারার হচ্ছে
কার্ডটা আমাকে এটাই বলছে পারফেক্ট টাইমে উনি অ্যাকশন নেবেন, কারণ প্রবল অ্যাকশন ওরিয়েন্টেড একটা কার্ড, দ্য এম্পারার। ওকে বন্ধুরা, যখন তিনি অ্যাকশনটা নিয়ে নেবেন, তিনি যখন অ্যাকশনটা নিয়ে নেবেন, ওখান থেকে কিন্তু আর ওই জায়গা থেকে তিনি নড়বেন না। প্রবল অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, ঠিক আছে বন্ধুরা। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এম্পারার ওই যে জায়গাটা, যে নিজের জায়গাটা অনেক স্ট্রাগল করে তৈরি করে, তো ওই জায়গাটা তিনি কিছুতেই, মানে যদি তোমাদের সম্পর্কটা মানে মধ্যে স্ট্রাগল রয়েছে, উনি যদি সেইগুলোকে কাটিয়ে উঠে যদি সম্পর্কটাকে তিনি অ্যাচিভ করেন, তাহলে সেখান থেকে কিন্তু তিনি আর কিন্তু স্থিতিই থাকবেন, নড়বেন না, এবং তিনি কিন্তু অ্যাকশন কিন্তু নেবেন। এম্পারার এমনিতেই খুব ইগোয়েস্ট্রিক একটা পার্সন, খুব ম্যাচিওর একটা পার্সন, ম্যাচুরিটি প্রবল, এবং তিনি কিন্তু সেই মানুষকেই, ম্যাচিওর পার্সনকেই তিনি কিন্তু, যে মানুষটার মধ্যে ম্যাচুরিটি থাকবে সেই মানুষটাকেই কিন্তু সে তার জীবনে কিন্তু রাখে। ওকে বন্ধুরা, এম্পারারে এরকমই এনার্জি, এবং একটা মাই ওয়ে হাইওয়ে, আমি কারোর সাহায্য নেব না, আমি নিজে যেটা সিদ্ধান্ত নেব, নিজে যেটা চিন্তা করব, নিজে যেটা অ্যাকশন নেব, নিজে যেটা ভাববো সেটা আমি নিজেই করব, ওই রকম একটা মোটিভের কার্ড হচ্ছে দ্য এম্পারার। নিজে স্ট্রাগল করে ওই জায়গাটা যেহেতু অর্জন করেছে, দেখো মানুষটা লোহার বুট পরেছে, ওই জায়গাটা কতটা লোহার বুট, এটাকে ইন্ডিকেট করছে যে ওই জায়গাটা শুধুমাত্র আমার। এই লোহার বুটটা দিয়ে এটা প্রমাণ করা হচ্ছে যে ওই জায়গাটা আমি অনেক স্ট্রাগল করে যখন অ্যাচিভ করেছি, তো ওই জায়গাটা শুধুমাত্র আমার, ওখানে আর কারণ নয়। তো আমি সেরকম পারফেক্ট টাইমেই, অ্যাঞ্জেল বলছে তোমার এটা সম্পর্কের ক্ষেত্রে যদি হয়, তাহলে পারফেক্ট টাইমে কিন্তু অ্যাকশন নেবেন একদম। এবং 10 অফ কাপস অবশ্যই একটা ফ্যামিলিকে বোঝাচ্ছে। পারফেক্ট টাইমে তিনি এই হ্যাপি ফ্যামিলিটাকে ক্রিয়েট করবেন। ওকে বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি, উনি কতটা তোমাদেরকে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে সেটা জানা নেই, কিন্তু পুরোপুরি উইশ ফুলফিলমেন্টের জায়গাটা উনি তৈরি করে দেবেন, পুরোপুরি ইমোশনালি উইশ ফুলফিলমেন্টের জায়গাটা তৈরি করে দেবেন, একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করবেন। 10 অফ কাপস, সেটা সব কিছুই হবে, অ্যাঞ্জেল বলছে পারফেক্ট টাইমে হবে। পারফেক্ট টাইম মিনসই ডিভাইন টাইম, তখনই তিনি কিন্তু অ্যাকশন নিয়ে নেবেন, তখন তিনি কারোর কথাই কোনো কিছুই শুনবেন না, যেটা তিনি নিজে মনে করবেন, ঠিক আছে, তিনি যেটা মনে করবেন, কারণ এম্পারার ভীষণ ম্যাচিওরড পারসন এবং তিনি ম্যাচুরিটিটাকেই গ্রহণ করতে ভালোবাসেন। ঠিক আছে বন্ধুরা, এবং এটা যদি কর্মক্ষেত্রেও হয় তাহলে তোমরা কিন্তু একটা পারফেক্ট টাইমে একটা হাই লেভেল পোস্টে তোমরা চাকরিও পেতে পারো, সেখান থেকে তোমাদের উইশ ফুলফিলমেন্ট আসবে। কর্মক্ষেত্রেও কিন্তু এম্পারার এটাকে ডিনোট করছে যে তোমরা কিন্তু দ্য এম্পারার মিনস হচ্ছে, যদি আমি বলি মানে তোমরা যদি কর্মক্ষেত্রে মানে একটা হাইওয়ে একটা হাই ভাইব্রেশনের একটা এনার্জি কার্ড, ঠিক আছে, হাই ভাইব্রেশন একটা এনার্জি কার্ড। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? এবং এম্পারার কার্ড পড়েছে মানে তোমাদের সঠিক সময়ে তোমরা একটা মানে ছোটোখাটো চাকরি নয়, হাই লেভেল পোস্টেও তোমরা কিন্তু কর্মক্ষেত্রে নিযুক্ত হতে পারো।
বিশাল তোমরা বিজনেসম্যান হয়ে উঠতে পারো। বিজনেসের একটা জায়গাটা বিশাল একটা হাই লেভেল হয়ে উঠতে পারে এবং সেখান থেকে উইশ ফুলফিলমেন্ট। 10 অফ কাপস ভীষণ পজিটিভ কার্ড। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? এবং এখানে জানো তো এই কার্ডটাকে দ্য এম্পারার, যেমন ট্যারোটে দুটো কার্ড, এম্পারার অ্যান্ড এমপ্রেস। এম্পারার হচ্ছে ডিভাইন মাস্কুলাইন, আই মিন শিবকে ডিনোট করে, পুরুষ শিবকে ডিনোট করছে। তার মধ্যে কতটা পাওয়ার, এম্পারার ভীষণ পাওয়ার এবং খুব নলেজেবল পারসন। এরকমভাবে এই মানুষটার দাড়িটা এরকমভাবেই পাকেনি। অনেক জ্ঞান, অনেক উইশডম, অনেক নলেজেবল, অনেক ম্যাচিউরড, অনেক স্ট্রাগল করে সব কিছুকে জেনে বুঝে তবে কিন্তু এই জায়গায় উনি আসতে পেরেছেন। এই জন্য লোহার বুটটাকে এটাই ইন্ডিকেট করছে, ওই জায়গাটা শক্ত করে, জমিটা ওই জায়গাটা আমার তো আমারই, শক্ত করে ওই জায়গাটাতে বসে একদম রয়েছেন। বোঝাতে পারছি তো? এবং আমি কারোর আমার হেল্পের দরকার নেই, এরকম একটা তার মোটিভ, মনোভাব। আমি যেটা ভালো বুঝবো, আমি যেটা সিদ্ধান্ত নেব, আমি যেটা চিন্তা করব সেটাই। এবং তিনি ম্যাচিউরড পার্সনকেই গ্রহণ করেন, ইম্যাচিউরড পার্সনকে কিন্তু গ্রহণ করবেন না। যদি তোমাদের মধ্যে যদি আজকে কোনো কনফ্লিক্ট হয়ে থাকে, ঝগড়াঝাটি হয়ে থাকে বন্ধুরা, ধরো হয়ে গেল, উনি কিন্তু সাংঘাতিক পরিমাণে ইগোয়েস্টিক পার্সন। উনি কিন্তু তোমার রাগ ভাঙাতে আসবেন না ভাই বা বোন, যাই হোক না কেন তোমরা যা দেখছো, উনি কিন্তু রাগ ভাঙাতে আসবেন না। তোমাকেই ওনাকে রাগ ভাঙাতে হবে যদি তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়ে গেল, এবং সেটা ম্যাচুরেটলি, ইম্যাচুরেটলি নয়। ওকে, বোঝাতে পেরেছি? আর কর্মক্ষেত্রে তো বলেই দিলাম, তোমরা কিন্তু হাই লেভেল পোস্টের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমরা বড় বিজনেসম্যান হতে পারো। ঠিক আছে? ওকে, এম্পারার, বড় বিজনেসম্যানের জায়গায় তোমরা খুব অ্যাচিভ করতে পারো, যেখানে 10 অফ কাপস উইশ ফুলফিলমেন্ট আসতে পারে, বা বড় হাই লেভেলের পোস্টে তোমরা চাকরিতে অফার পেতে পারো, অপরচুনিটি পেতে পারো, সেখান থেকেও উইশ ফুলফিলমেন্ট আসছে। অ্যাঞ্জেলের এটা বার্তা। বাট এটা কিন্তু পারফেক্ট টাইমে হবে। আজকে হবে মানে আজকে তা নয়, কিন্তু পারফেক্ট টাইমে হবে, পারফেক্ট টাইমে হবে। আজকে আমি অ্যাঞ্জেলের বার্তা নিচ্ছি, যেহেতু এটা টাইমলেস রিডিং, তোমাদের আজকে বার্তা মানে আজকের জন্যই কিন্তু নয়, টাইমলেস। যখনই তোমাদের হাতে পড়বে এই বিষয়গুলোকে তোমরা, পজিটিভ বিষয়গুলোকে তোমরা ক্লেম করে নাও, যেন আমাদের সাথে যেন এই পজিটিভ ঘটনাগুলোই ঘটে। মেডিটেশনের মাধ্যমে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, ম্যানিফেস্ট করো পজিটিভ বিষয়গুলোকে, দেখবি এই জায়গায় তোমরা পৌঁছাবে। 10 অফ কাপসে তো এম্পারার জায়গাটাও কিন্তু, এই যে এম্পারার 10 অফ কাপসে কিন্তু অনেক স্ট্রাগল করেই পৌঁছেছে, একদিনে কিন্তু পৌঁছায়নি। ছোট এনার্জি থেকে বড় এনার্জিতে যেতে গেলে অনেকটা কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়, অনেকটা স্ট্রাগল করতে হয়, তবেই এম্পায়ার জায়গায়, তাই তো? তো যা কিছু হবে পারফেক্ট টাইমে হবে। ওকে, চলো। যদি রোম্যান্সও আসে তোমাদের মধ্যে, উইশ ফুলফিলমেন্ট, রোম্যান্স, পারফেক্ট টাইমে উনি অ্যাকশন নেবেন, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড। ওকে বন্ধুরা, চলো নেক্সট। দে আর সামথিং বেটার, এই ক্লারিফিকেশন করেছে আমি এখানে, যেহেতু হারমিট এসেছিল তো আমি দুটো ক্লারিফিকেশন নিয়েছি। দে আর সামথিং বেটার, কি বেটার হতে চলেছে? আচ্ছা, তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বন্ধুরা, ঠিক আছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি হতে চলেছে, হয়তো তোমাদের সম্পর্কের ক্ষেত্রে বলছি, তোমাদের মানুষটা হারমিট মুডে হয়তো, দাঁড়াও এটার পরে এটা ছিল, তাহলে এটা ওকে। দেখো, দে আর সামথিং বেটারে এসছে হারমিট, দ্য মুন অ্যান্ড দ্য 6 অফ প্যান্টেকলস। তো তোমার মানুষটা যদি এখন হারমিট মুডে চলে গেছে,
তোমার মানুষটা এখন একাকিত্বে মুডে যদি চলে গেছে, লোনলিনেসে মুডে চলে গেছে, তাহলে তিনি কিন্তু গেছেন আরও সম্পর্কের দিক দিয়ে যদি বলি, সম্পর্কটার মধ্যে আরও কিন্তু জ্ঞান রপ্ত করার জন্য। কারণ মুন কার্ড এটা আমাকে ডিনোট করে, মুন কার্ডও কিন্তু ক্ল্যারিটিকেও ডিনোট করে, স্বচ্ছতাকে ডিনোট করে, কিন্তু দেখো পুরোপুরি স্বচ্ছতা নয়, যেন এখনও কিছু জানার বোঝার বাকি থেকে গেছে, যেটা আমি হয়তো একাকিত্ব থেকে নিজেকে সরিয়ে, নিজেকে সম্পর্কের থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে আরও সম্পর্কটার মধ্যে গভীরে গিয়ে জানার, আরও অভিজ্ঞতা লাভ করবার জন্য আমি হারমিট মুডে চলে গেলাম। আমি সময় নিচ্ছি, আমি আরও জানার, বোঝার, আরও এক্সপিরিয়েন্স করার সময় নিচ্ছি। উনি বোঝার চেষ্টা করছেন সম্পর্কটার মধ্যে কিভাবে গিভ অ্যান্ড টেক পলিসি আনা যায়। ক্ল্যারিটিটা, স্বচ্ছতা নেই। মুনের কার্ড ক্ল্যারিটি আসতে পারে, ঠিক আছে, ক্ল্যারিটি হতে পারে, কিন্তু স্বচ্ছতা মানে আধা আধুরা, ক্লিয়ার কিন্তু স্বচ্ছতা কিন্তু নেই। আবার এটা কিন্তু আর একটা বিষয় হতে পারে যে এটা কিন্তু তার ভেতরে অনেক হিডেন যন্ত্রণা থাকতে পারে, যেগুলো কাউকে প্রকাশ করতে পারে না, গোপনীয়তা, কোনো হিডেন যন্ত্রণা। বা দেখো 6 অফ পেন্টিকলস হতে পারে এখানে। সম্পর্কের ক্ষেত্রেও যদি আমি বলি যে তিনি মানে সম্পর্কের ক্ষেত্রেও তার সম্পর্কটার মধ্যে একটা ঠিকঠাক গিভ অ্যান্ড টেক পলিসি চলছে না, সেখান থেকে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে দুটো মানে হয়তো তোমরা যদি এক্সট্রা ম্যারিটালে যদি থাকো, তুমি আছো বা তোমার মানুষটার জীবনে যদি তা আর একটা মানুষ আছে, সে যদি বিবাহিত পার্সন হয়, সেখানে তার ওই বিবাহিত জীবনে তিনি সঠিকভাবে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স নেই, ভালোবাসা নেই, ঠিক আছে, ভালোবাসা নেই, কোনো দিক দিয়েই ব্যালেন্স নয় তার জীবনে, সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স নেই তাকে, মানে তার সেক্ষেত্রে তার একটা গোপন যন্ত্রণা রয়েছে, হিডেন যন্ত্রণা রয়েছে। মুনের কার্ড এটাকেও ডিনোট করে যে তার মনের মধ্যে সেই গোপন যন্ত্রণাটাকে তিনি নিজেই মানে ফিল করছেন, কাউকেই তিনি প্রকাশ করতে পারছেন না, এবং মাঝে মাঝে তিনি হারমিট মুডে চলে যাচ্ছেন। কারণ হারমিট মুড এটাকে ডিনোট করে যে একটা মানুষ লাইফে প্রচুর স্ট্রাগল করেছে, প্রচুর অনেক কিছু দেখে ফেলেছে, এবং আজকে নিজে স্ট্রাগল করতে করতে, ঠিক আছে, নিজে স্ট্রাগল করতে করতে অনেক তার উইজডম, জ্ঞান, যে আমি যদি এই জায়গাতে এসেছি তাহলে কিন্তু সহজে কিন্তু আসিনি, এম্পায়ারের জায়গায় যদি আমি এসে থেকেছি বা আসতে চলেছি তাহলে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে বন্ধুরা। এবং মাঝে মাঝে দেখো, মাঝে মাঝে ওনাকে মানে মাঝে মাঝে এটা মানে মাঝে মাঝে নয়, মুন কার্ড তো থার্ড পার্টিকে ডিনোট করে, মাদার ফিগারকেও ডিনোট করে, বা তার পাউজ আছে, ঠিক আছে, সেটাকেও ডিনোট করে, ঠিক আছে। তো সেখান থেকে তার কোথাও মানে তার হয়তো সম্পর্কে তিনি যদি ম্যারেড পার্সন হয়ে থাকেন, সেখান থেকে সঠিক তিনি মানে তার যে সম্পর্কের মধ্যে না কোথাও ব্যালেন্স নেই, মানে উনি দেখো দিয়ে যাচ্ছেন একটা মানুষকে হয়তো দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু উনি সেরকম মানে তাদের মানে সম্পর্কটার মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসি নেই, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসি কিন্তু নেই, যার জন্য তিনি তার ভেতরে খুব গোপন যন্ত্রণা, হিডেন যন্ত্রণা,
মাঝে মাঝে একটা হারমিট মুডে তিনি চলে যান। একদম সোশ্যাল স্ট্যাটাস থেকে তিনি নিজেকে একাকিত্বে রাখেন, হারমিট মুড। ওকে, এবং এটা হতে পারে যে মাঝে এই যে হারমিট মুডে চলে গেছেন, সেটা থার্ড পার্টির কারণবশত তিনি চলে গেছেন, এবং থার্ড পার্টির কারণবশত তোমাদের সম্পর্কের মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক তিনি সম্পর্কের মধ্যে করতে পারছেন না, যার জন্য একটা ভেতরে একটা চাপা কষ্ট, হিডেন যন্ত্রণা, ওনার মধ্যে যদি হিডেন যন্ত্রণা থাকে সেটাও কিন্তু গোপন করছেন। ওই যে ওনার জীবনে এটা করছেন কি যে ওনার জীবনে দুজন পার্সন রয়েছে, উনি একজনাকেই দিয়ে যাচ্ছেন, একজনাকেই হাত ভরে দিয়ে যাচ্ছেন। আর তোমাকে দেখো দাড়িপাল্লাটা দেখিয়ে বসে আছেন যে তোমাকে আমি ওই একটা লিমিট বিলিফ সিস্টেমেই রাখবো, একটা হিসাবেই তোমাকে আমি রাখবো। সেই জন্য কিন্তু কনফ্লিক্ট আসতে পারে, বা তার জন্য কিন্তু তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়ে যায় যে তুমি তো আমাদের সম্পর্কের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক পলিসিটা তো তুমি করছো না, এই জন্য তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট, মনোমালিন্য হতে পারে, বা হচ্ছে, বা হতে চলেছে। অ্যাঞ্জেল সেটাই দেখাচ্ছেন, কারণ তিনি তো একজনাকেই দিয়ে যাচ্ছেন, তুমি হাত পেতে বসে রয়েছ। তা সম্পর্কটার মধ্যে তো কারণ ওনার জীবনে থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে? ওই জন্য মাঝে মাঝে না নিজেকে তিনি গুটিয়ে নিচ্ছেন, যে তিনি এই যন্ত্রণাটা সহ্য করতে পারছেন, যে তাহলে আমি নিজেকে একা করে নিই, আমি তাহলে আমাকে এই চাপটাকে মুক্ত করবার জন্য তিনি মাঝে মাঝেই হারমিট মুডে চলে যাচ্ছেন। হারমিট মুড মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে আসছে। সম্পর্কটার মধ্যে তো ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে পারছেন না, ব্যালেন্স করতে পারছেন না, যার জন্য মাঝে মাঝে তিনি পজ নিয়ে নিচ্ছেন, নো কন্ট্যাক্টের সিচুয়েশনে চলে যাচ্ছেন, হারমিট মুডে চলে যাচ্ছেন। যখন দেখছেন যে এই সম্পর্কটার মধ্যে এরকম কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, তার থেকে ভালো আমি নিজেকেই গুটিয়ে নিই, নিজেকেই লোনলিনেস, একাকিত্বে করে নিই, সেটাই সব থেকে ভালো হবে। তার মনের মধ্যে যত গোপন যন্ত্রণা তিনি নিজেই রাখছেন, গোপন করছেন। কারণ কি হতে পারে তার জীবনে কোনো কিছু ব্যালেন্স নেই, তার জীবনে পারিবারিক ক্ষেত্রে বলো, বা যদি ম্যারিড পার্সন হন, সেক্ষেত্রে কোনো দিক দিয়ে কিন্তু একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এবং একটা গোপন যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। ওকে বন্ধুরা, অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? চলো নেক্সট, দেয়ার সামথিং বেটার। এখান থেকে এবার এই কার্ডটা কেন এলে, দেয়ার সামথিং বেটার, এই জিনিসগুলো যে রয়েছে সেখান থেকে হয়তো তোমাদের কিছু বেটার হতে পারে, বেটার হবে, বা সম্পর্কটার মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক আসবে, কিন্তু পারফেক্ট টাইমে। কারণ তিনি মাঝে মাঝে হারমিট মুডে যাচ্ছেন, তিনি আরও নিজেকে চেনার, জানার, সম্পর্কটার মধ্যে আরও জ্ঞান রপ্ত করার, অভিজ্ঞতা অর্জন করার, আরও ক্ল্যারিটি পাওয়ার জন্য তিনি যাচ্ছেন। এবং সেটা দেয়ার সামথিং বেটার, সেটা তখনই সম্ভব, পারফেক্ট টাইমে সম্ভব। এবং তখনই তিনি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশন নেবেন। এখন উনি নিতে পারছেন না, এখন তিনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে পারছেন না, কিন্তু দেয়ার সামথিং বেটার, এটা পারফেক্ট টাইমেই হওয়া সম্ভব, অ্যাঞ্জেল বলেই দিল। যদি সম্পর্কটার মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক আসে, সেটা কিন্তু পারফেক্ট টাইমে হবে বন্ধুরা, আগে হবে না। উনি সময় নিচ্ছেন, এখন ইমোশনালি ডিট্যাচ হচ্ছেন, ইমোশনালি ডিট্যাচ থাকছেন। হারমিট কার্ড এটাকেই আমাকে বলছে, হয়তো এই সময় তোমাদের মধ্যে এটা সময় লাগতে পারে, 9 দিন লাগতে পারে, 9 সপ্তাহ লাগতে পারে, বা 9 মাসের মধ্যে বিষয়টা কিন্তু ঠিক হয়ে যাবে, স্টেবল আসবে, একদম ব্যালেন্সড আসবে। 9 দিন, 9 সপ্তাহ, 9 মাস,
যাদের ধরো মনে করো প্রচুর সমস্যা, তাদের তো সময়টা বেশি লাগবে। যাদের একদম এই সামান্য নগণ্য, এই মাঝে মধ্যে একটুখানি খিটামিটি হয়, আবার তোমরা কন্ট্যাক্টে চলে আসো, এরকমটা সেক্ষেত্রে তোমাদের বেশি দিন টাইম লাগবে না, হয়তো 9 দিন 9 সপ্তাহ, দ্যাটস ইট। যাদের প্রচুর সমস্যা সেক্ষেত্রে হয়তো 9 মাস উনি সময় নিতে পারেন, আদারওয়াইজ 9 দিন থেকে 9 সপ্তাহ, দ্যাটস ইট। যাদের প্রচুর সমস্যা তাদের তো বেশি সময় লাগবেই বন্ধুরা। অনেক দিন ধরে হয়তো নো কন্ট্যাক্টে আছো, কনফ্লিক্টে রয়েছো, ঝগড়াঝাটিতে রয়েছো, উনি অনেক দিন হয়তো ইমোশনালি ডিট্যাচ, সেখান থেকে তো আসতে তারও তো সময় লাগবে, কারণ তার মধ্যে অনেক ক্ল্যারিটি অভাব রয়েছে। ক্ল্যারিটিটা পাওয়ার পরেই সব কিছু ইকুয়ালি গিভ অ্যান্ড টেককে আসবেন। দেয়ার সামথিং বেটার, অবশ্যই বেটার কিছু হবে, বাট পারফেক্ট টাইমে হবে বন্ধুরা, পারফেক্ট টাইমেই উনি অ্যাকশন নেবেন। ওকে, চলো নেক্সট, আস্ক ইউর অ্যাঞ্জেল। এটা তো তোমাদেরকে বলেই দিলাম। মেডিটেশন করো বন্ধুরা, মেডিটেশন করো। তোমার যা প্রশ্ন, সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনো কর্মক্ষেত্রে হোক, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে মেডিটেশন করতে হবে এবং অ্যাঞ্জেলকে ওই প্রশ্নটাই জিজ্ঞেস করতে হবে। একদম মেডিটেশন বেস্ট ওয়ে, তাহলে তুমি অ্যাঞ্জেলের সাথে কানেক্ট করতে পারবে এবং তুমি একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবে, অ্যাকশন নিতে পারবে। সিদ্ধান্তে যখনই তুমি চলে আসবে তখনই তুমি কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য রেডি। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? তাহলে অ্যাকশন নেওয়ার জন্য তখন তুমি কিন্তু একদম রেডি হয়ে যাবে। তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ বা শ্যাডো সাইড থাকে সেগুলোকেও তুমি রিমুভ করে নিতে পারবে। মেডিটেশন করো, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও মেডিটেশন করে, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার মধ্যে নেগেটিভ সাইডগুলো, স্ট্রেংথ কার্ড এটাকেও আমাকে ডিনোট করে যে তোমাদের মধ্যে যদি পাশবিক কোনো বিষয়বস্তু থাকে, পাশবিক মিন্স হচ্ছে নেগেটিভ এনার্জি যদি থাকে, তাহলে দেখো সাদা পোশাক পরা মানুষটা এই পাশবিক বা নেগেটিভ মানে সিংহকেও তিনি কন্ট্রোলে এনে ফেলছেন, তিনি নিজের বশে করে ফেলছেন, কারণ তার মধ্যে অ্যাঞ্জেলিক সত্তা রয়েছে। তো তোমাদের মধ্যেও কিন্তু সেই সত্তাটা আনতে পারো। তোমাদেরকে দেখতে হবে যে আমাদের নেগেটিভ সাইড কোনটা, তো আমরা কিন্তু নেগেটিভ সাইডটাকে রিমুভ করতে পারি। কিভাবে রিমুভ করতে পারি? আমাদের শ্যাডো সাইডের ওপরে কাজ করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে, শ্যাডো সাইডের ওপরে কাজ করতে হবে। আমাদেরকে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে হবে, আমাদেরকে মেডিটেশন করতে হবে যাতে আমরা ইন্টেনশনালি খুব স্ট্রং হই এবং ভেতর থেকে অটোমেটিক্যালি একটা শক্তি আসবে। তখন তোমার মনে হবে যে হ্যাঁ, আমিও তো পাচ্ছি। আমার নেগেটিভ সাইডটাকে দূরে রেখে ঠিক আছে, আমি পজিটিভ ভাইবসে আসছি এবং আমার সামনের জন যদি মানুষটা প্রবল রাগী, জেদি এবং প্রবল ইগোয়েস্টিক হয়, তবুও আমার মধ্যে ওই অ্যাঞ্জেলিক সত্তাটা কাজ করছে, যার ফলে এই রাগী, জেদি, ইগোয়েস্টিক পার্সনকেও আমার কন্ট্রোল করার ক্ষমতা আমি অর্জন করতে পেরেছি। তাই নেগেটিভ সাইডটাকে এখানে দেখাই যাচ্ছে, সাদা পোশাক পরা, খুব পিওরিটি, খুব পবিত্র, সাদা, শান্তি, পিওরিটি। এ জানে যে কোনটা আমার নেগেটিভ, কোনটা আমার পজিটিভ। এই কার্ডের মাধ্যমে দুটো সাইডকে দেখানো হয়েছে, নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ ভাইবস আর পজিটিভ ভাইবস। পজিটিভ অবশ্যই সাদা পোশাক পরা মেয়েটি, আর নেগেটিভ সাইড কোনটা? এই যে সিংহের পাশবিক একটা প্রবৃত্তি, মানে সিংহ তো অবশ্যই হিংস্র, তো তাকেও কিন্তু কন্ট্রোল করে তোমরা এইরকম টাইপের মানুষজনকে কন্ট্রোল করে নিতে পারবে যখনই তোমাদের মধ্যে অ্যাঞ্জেলিক সত্তাটা গ্রো করবে। কিভাবে করবে? মেডিটেশন করো এভরিডে বন্ধুরা, 2 টাইমস করে, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও,
শক্তি অর্জন করো, তোমাদের নিজেদের নেগেটিভ যে এনার্জিগুলোকে অ্যাকসেপ্ট করে নাও অ্যান্ড তার উপরে কাজ করো, দেখবে আস্তে আস্তে ও নেগেটিভ এনার্জিগুলো কোথাও রিমুভ হয়ে যাচ্ছে এবং তোমরা তোমাদের পজিটিভিটিটাকে দিয়ে তোমাদের নিজেদের পজিটিভিটিটাকে দিয়ে শক্তি অর্জন করে তোমাদের নেগেটিভ সাইডটাকে দূর করে নিতে পারবে। এবং এটা একটা গেল। আর একটা জিনিস যেটা রয়েছে, যে যদি কোনো মানুষ এরকম তোমাদের থাকে যে তার সাথে এই নেগেটিভ, তার মধ্যে এতটাই নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, রাগ, জেদ, ইগো, ঠিক আছে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, তো তোমরা মেডিটেশন করে নিজেদের ভেতরে স্ট্রেংথ আনো, শক্তি যোগাও, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও, দেখবে তোমাদের মধ্যে অ্যাঞ্জেলিক সত্তা তৈরি হচ্ছে এবং সেই রকম টাইপের মানুষদেরকেও তুমি কন্ট্রোলে এনে নিতে পারছো, কন্ট্রোল করতে পারছো। সিংহের মতন হিংস্র পশুকে যদি এই মানুষটা কন্ট্রোল করতে পারছে, তাহলে অবভিয়াসলি সিংহের মতন যদি এরকম ক্যারেক্টারের মানুষজনকেও তোমরা কন্ট্রোল করতে পারবে। অ্যাঞ্জেল তোমাদেরকে সাহায্য করবে, ঠিক আছে। দেখো মাথার উপরে ইনফিনিটি সাইন, ভীষণ কিন্তু একটা পাওয়ারফুল সাইন ইনফিনিটি। ওকে, বোঝাতে পারলাম? এবং তোমরা খুব কনফিডেন্টলি একটা সিদ্ধান্তে আসতে পারবে। সিদ্ধান্ত, যদি হীনতায় ভুগছিলে, সিদ্ধান্তে আসতে পারবে, অ্যাকশন নিতে পারবে, আর তখনই ভালো কিছু ঘটনা ঘটবে, কিন্তু সঠিক টাইমে ঘটবে। এখন থেকেই তোমরা ওই শ্যাডো ওয়ার্কগুলো করতে থাকো, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও। কি দরকার ফালতু, তুমি নিজেও পজিটিভ মাইন্ডে থাকো, সবাইকে পজিটিভ ভাইবসটাই সেন্ড করো, নিজেও পজিটিভ ভাইবসেই থাকো, সকলকে পজিটিভ ভাইবসে সেন্ড করো। পজিটিভিটির শক্তি সাংঘাতিক শক্তি, ভালোবাসার শক্তি প্রবল শক্তি। আমি কাউকে কোনো ডমিনেট করে কন্ট্রোল, মানে এরকম ডমিনেট কন্ট্রোল সবসময় একটা রাগ দেখিয়ে ইমোশন, ওই রকমভাবে একটা কাউকেই তুমি নিজের আওতায় আনতে পারবে না। ভালোবেসে, তাকে ভালোবেসে যত্ন করে তাকে নিজের কন্ট্রোলে আনতে পারবে, দেখবে সব তোমার কথা শুনবে। তোমার মধ্যে যখন অ্যাঞ্জেলিক সত্তাটা ক্রিয়েট হবে, ওকে বন্ধুরা, তখন দেখবে তোমার মানুষটাও কিন্তু সিদ্ধান্ত, যদি হীনতায় ভুগছিলেন, কোথাও থেকে শক্তি পাচ্ছিলেন না, তিনি শক্তি অর্জন করবেন এবং তিনি সিদ্ধান্তও নেবেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? এবং ভালো কিছু ঘটনা ঘটবে। তখন দেখবে সম্পর্কটার মধ্যে একটা ইকুয়ালি ব্যালেন্স আসছে, তিনি অ্যাকশন নিচ্ছেন, তিনি বুঝতেই পেরে যাবেন যে, এবং তোমাদেরকে ইমোশনালি ফুলফিলমেন্ট করবেন। তোমাদের মধ্যে রোম্যান্স আসবে, রোম্যান্স ক্রিয়েট হবে, রোম্যান্স জাগরিত হবে। পরপর কার্ডগুলো সুন্দরভাবে সাজিয়ে অ্যাঞ্জেল দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো বন্ধুরা? চলো নেক্সট, ইয়েস। দেখো ইয়েসকে ক্লারিফাই করেছে 9 অফ কাপস অবশ্যই, এবং দ্য টাওয়ার। যদি তোমার মানুষটা হারমিট মুডে চলে গেছেন, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আর এটা কে করাচ্ছে বলো তো? কেন কি তোমরা হয়তো ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করো, অনেক, মানে তোমরাও চাও যে আমাদের প্রতিও একটা ইমোশনাল ফুলফিলমেন্ট হোক, বা এটা সেটা ওটা, ঠিক আছে, কিন্তু উনি ব্যালেন্স করতে পারেন না, ঠিক আছে, উনি বুঝতে চান না, ওনার মধ্যে ক্ল্যারিটির অভাব রয়েছে। তো কি করেন, মাঝে মাঝে ইউনিভার্স থেকে ডিভাইন ইন্টারভেনশন করা হয়, ডিট্যাচ করে দেওয়া হয়, নো কন্ট্যাক্ট জোনে করে দেওয়া হয়। হারমিট মুডটা এটাই, হারমিট মুডে চলে যাওয়া মানে কি, উনি একটু নিজেকে একা করে নিলেন আরও সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি আনার জন্য, অ্যাওয়াকেনিং, ঠিক আছে। তো ডিভাইন ইন্টারভেনশন করা হয়, ইউনিভার্স থেকে টাওয়ার মোমেন্ট করানো হয়। উনি যদি ভাবছেন, উনি যদি এটা মনে করছেন যে আমি টাওয়ার মিন্স কোনো ইলিউশন, উনি যদি মনে করছেন যে ইলিউশনের পেছনে আমি দৌড়াবো এবং আমি আমার ডিজায়ারগুলো পূর্ণ করব, সেখানে দেখো
ঝরঝর ঝরঝর করে পড়ে যাচ্ছে। কারণ এটা কোনো কংক্রিট, মানে এটা কোনো ইটের তো দেওয়াল নয়, এটা হয়তো তিনি তাসের ঘরের মতন, তার অনেক ডিজায়ার হতে পারে এটা, যে তার মানে তিনি যদি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন হন, ঠিক আছে, ফ্যামিলির জন্য হতে পারে যে অনেক কিছু তার তিনি ডিজায়ার অনেক ফুলফিলমেন্ট করার একটা চিন্তাভাবনা করছেন, এবং সেখান থেকে তিনি সুন্দর একটা মানে পরপর তিনি সাজিয়ে রেখেছেন, এবং তিনি ভাবছেন যে আমি যদি এর পেছনে দৌড়াই, কোনো ইলিউশনের পেছনে দৌড়াই, কারণ ওখানে মুন কার্ড এসছিল মানে থার্ড পার্টি কার্ডকে ডিনোট করছে। উনি মাঝে মাঝে হয়তো এটা হয়েছে যে তিনি থার্ড পার্টির পেছনে দৌড়েছেন। থার্ড পার্টি হচ্ছে ইলিউশনের পেছনে দৌড়ে তিনি ভাবছেন ওখান থেকে আমার উইশ ফুলফিলমেন্ট হবে, যার জন্য তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা টাওয়ার মোমেন্ট এসে গেছে। উনি বারবারই হয়তো এটা এগেন করে থাকেন, এটাই করেছেন, ইয়েস, হ্যাঁ এটাই করেছেন যে তিনি ওই থার্ড পার্টির পেছনে, থার্ড পার্টি হচ্ছে ইলিউশন, তিনি সেটার পেছনে, কারণ মুন কার্ড কিন্তু ইলিউশন, মুন কার্ড কিন্তু থার্ড পার্টিকে ডিনোট করে। তিনি ভেবেছেন ওই থার্ড পার্টির পেছনে দৌড়ে আমি আমার ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারবো, আমি আমার ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবো। কিন্তু দেখো, এবং তার কারণে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, টাওয়ার মোমেন্ট, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এক্সট্রা এগুলো ঘটেছে। এবং এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, এই টাওয়ার মোমেন্টে ইউনিভার্স ওনাকে ডিভাইন ইন্টারভেনশন ঘটিয়ে সমস্ত ইলিউশনকে ভেঙে চুড়ে শেষ করে দেবেন। ওকে বন্ধুরা, গতকালকে 8 পোর্টাল গেছে, ঠিক আছে, এবং আজকে অ্যাঞ্জেলের আমি এই বার্তাগুলো নিচ্ছি। হতে পারে এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটান, এগুলো আমাদের না স্যাটার্ন মাঝে মাঝে শিক্ষা দেয়। স্যাটার্ন কি করে? স্যাটার্ন হার্ডওয়ার্ককে পছন্দ করে। হার্ডওয়ার্ক করো, নিজের অস্তিত্বকে যদি তুমি বাঁচাতে চাও, নিজের অস্তিত্বকে যদি প্রমাণ করতে চাও, নিজে তোমার ডিজায়ারগুলোকে পূর্ণ করতে চাও, ইলিউশনের পেছনে দৌড়াও না, হার্ডওয়ার্ক করো। হার্ডওয়ার্ককে স্যাটার্ন খুব পছন্দ করেন। কোনো ইলিউশনের পেছনে দৌড়ে এবং আমি আমার ডিজায়ারগুলোকে পূর্ণ করব, ও তো তাসের ঘরের মতন ঝপঝপ করে ভেঙে পড়বে। দেখো, টাওয়ার মোমেন্ট ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে। টাওয়ার হঠাৎ সাডেন টাওয়ার মোমেন্ট চলে এলো। সম্পর্কের ক্ষেত্রে আসে, চাকরি ক্ষেত্রে আসে, চাকরি চলে যাওয়াকে ডিনোট করে, বিজনেসের লস খাওয়াকে ডিনোট করে। টাওয়ার মোমেন্ট কেন আসে জানো বন্ধুরা? কেন ইউনিভার্স কেন করায় বলো তো? আমাদেরকে লেসেন দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। স্যাটার্ন আমাদেরকে কি করে? শনি মহাদেব কি করেন? আমাদেরকে তো শিক্ষা দেন তো যখন টাওয়ার মোমেন্ট করায়, আমরা হয়তো মন খারাপ হয়, আমাদের কষ্ট হয়, ঠিক আছে, আমার সাথে এই ঘটনাটা ঘটলো, এই জিনিসটা হলো, আমার চাকরিটা চলে গেল, আমার বিজনেসের লস হলো, আমার সম্পর্কটা ভেঙে চলে গেল, আমার সম্পর্কের মধ্যে টাওয়ার ঘটে গেল। কেন? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আগামী দিনে যেন এই ভুলটা না করো। একজনকেই তুমি হয়তো বারণ করছো, তুমি রং জায়গায় ইনভেস্ট করছো, তুমি বারবার তোমার মানুষটাকে বুঝিয়েছো, তুমি রং জায়গায় ইনভেস্ট করছো, তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট হবে না। তুমি ইলিউশনের পেছনে দৌড়াচ্ছ, তুমি ইলিউশনের পেছনে ইনভেস্ট করছো। অনেকবার হয়তো তোমাদের মধ্যে এই সমস্ত বোঝানোর জন্য, সম্পর্কের ক্ষেত্রে বলছি, তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়ে গেছে, হয়ও তোমার মানুষটা বোঝে না, সে তো ইলিউশনের পেছনেই দৌড়াবে। তখন ইউনিভার্স থেকে, ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, চলো টাওয়ার মোমেন্ট করিয়ে দিলাম। ডিভাইন ইন্টারভেনশন, টাওয়ার মোমেন্ট করানোর পরেই তার সমস্ত কিছু সে বুঝে গেল। যখন সম্পর্কটা ভেঙে যাবে, সম্পর্কটা শেষের দিকে,
তখন বুঝতে পারবে যে যে ইলিউশনের পেছনে সে দৌড়েছিল, যে স্বপ্ন সাজিয়েছিল, ভেঙে চুরে শেষ হয়ে গেল, তখন সে বুঝতে পারবে। তো টাওয়ার মোমেন্ট এই জন্যই শিক্ষা শেখানো হয়, আমাদের খারাপের মধ্যে দিয়ে শিক্ষাটা শেখানো হয়। তো শনি মহাদেব তো তাইও করেন, তাই করেন। উনি হার্ডওয়ার্ককে পছন্দ করেন, উনি অনেস্টিকে পছন্দ করেন। ওকে বন্ধুরা, কোনো ইলিউশনকে তিনি পছন্দ করেন না। তো এই হচ্ছে বিষয়বস্তু। বা হতে পারে তোমাদের মধ্যে মানে তোমরা হয়তো কোনো ইলিউশনে তোমরা হয়তো ভেবেছিলে যে কোনো শর্ট ওয়ে অবলম্বন করে তোমাদের ডিজায়ারগুলোকে পূর্ণ করবে। সেটা ভেঙে গেছে, সেটা তোমাদের ভেঙে গেছে। শর্ট ওয়ের মাধ্যমে তোমরা ভেবেছিলে খুব প্রফিট করে নেবে, আমার সমস্ত ডিজায়ারগুলোকে আমি পূর্ণ করে নেব। কিন্তু তিনি কি হলো, তিনি কর্মদিকটাও ব্যালেন্স করতে পারছেন না। ঠিক আছে, তিনি ইলিউশনের পেছনে দৌড়েছিলেন ইমোশনাল ফুলফিলমেন্ট করবার জন্য, কিন্তু সেক্ষেত্রে ভেঙে চুরে তাসের ঘরের মতন ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। হয়তো তিনি এটাও হতে পারে যে তিনি চাকরি তার চলে গেছে, তিনি শর্ট ওয়ে অবলম্বন করতে গিয়ে তার চাকরিও চলে যেতে পারে, তার চাকরিও চলে যাওয়ার সম্ভাবনা, তার বিজনেসে লস হওয়ারও সম্ভাবনা। কিন্তু এখান থেকেই তো সে শিক্ষাপ্রাপ্ত হবে, এবং আবার নিজেদেরকে কনফিডেন্ট আনতে হবে যে না, নিজেদেরকে শুধরে নিতে হবে, রেকটিফাই করে নিতে হবে যে না, এই দিকে যাওয়াটা আমার ঠিক হচ্ছে না। আমাকে যদি নিজেদের ডিজায়ারগুলোকে পূর্ণ করতে হয়, ইমোশনালি পূর্ণ করতে হয়, ফুলফিলমেন্ট করতে হয়, সম্পর্কটার মধ্যে ভালো অবস্থায় যেতে হয়, তাহলে আমাকে এই ইলিউশনের পেছনে দৌড়ানোটা বন্ধ করতে হবে, এই চিন্তাভাবনা থেকে বন্ধ করতে হবে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে কেন এটা ডিভাইন ইন্টারভেনশনেই হয়, ইউনিভার্স থেকে শিক্ষাটা দেওয়া হয়। ওকে, চলো। এবং সেখান থেকে হয়তো দেয়ার সামথিং বেটার, যখনই তার সমস্ত উনি যখন ওই টাওয়ার মোমেন্ট থেকে বেরিয়ে আসবেন, তখন তোমার সাথে তিনি কন্ট্যাক্ট করে নেবেন, তোমার সাথে তখন দেয়ার সামথিং বেটার, তখন তিনি অ্যাকশন নেবেন, তোমার সাথে ফার্স্ট কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, যোগাযোগ করবেন। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, তাহলে অবশ্যই এই টাওয়ার মোমেন্ট থেকে বেরিয়ে যখন তার দেখলেন যে কোথাও আমি একটা ইলিউশনের পেছনে দৌড়াচ্ছি আমার ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য, হ্যাঁ, আর আমায় দেখো আমার লসই আর লস। এবং তুমি যদি বিশ্বাস করো, তাহলে আবার তিনি উইথ স্টেবল, প্রথমে কার্ডটা শুরু হয়েছিল কি দিয়ে, পারফেক্ট টাইম, যেটাকে ক্ল্যারিফিকেশন করেছিল দ্য এম্পায়ার। অবশ্যই তিনি তখন অ্যাকশন নেবেন, ওই টাওয়ার থেকে বেরিয়ে আসবেন। পারফেক্ট টাইম, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না, ডিভাইন টাইম। তো ডিভাইন ইন্টারভেনশন যখন চলে, যখন টাওয়ার মোমেন্ট চলে, ইউনিভার্স থেকে যখন শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে, আর তিনি এই ভালো কিছুকে ঘটাবেন ডিভাইন টাইমে, পারফেক্ট টাইমে, এবং নিউ স্টার্ট উনি করবেন উইথ স্টেবল, এস অফ পেন্টিকলস। পেন্টিকলস স্টেবিলিটিকে বোঝায়, একদম স্টেবল এনার্জিকে বোঝায়। তোমরা যদি বিশ্বাস করো, তাহলে তোমরা অ্যাঞ্জেলের উপর বিশ্বাস রাখতে পারো। ওকে বন্ধুরা, এবং একটা সাইকেল উনি এন্ড করে ফেলবেন। একটা এই যে ওনার যে ইলিউশন, ওনার যে সিদ্ধান্তহীনতা, ওনার যে কোথাও তিনি স্ট্রেংথ পাচ্ছে না, ওনার মধ্যে যে নেগেটিভ, ওনার মধ্যে যে একটা কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্টও কিন্তু ডিনোট করছে। এই যে ওনার মধ্যে যে সমস্ত ডিস্টর্টেড নেগেটিভ পুরোপুরি সাইডগুলো ছিল, উনি সমস্ত কিছুকে থার্ড পার্টির সাথে যা যা কিছু ছিল, ওই সমস্ত সাইকেলটাকে তিনি এন্ড করবেন এবং একটা নতুন সাইকেল স্টার্ট করবেন উইথ স্টেবল, এবং অ্যাকশন নেবেন। এবং 10 অফ কাপস, পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট। 9 অফ কাপস, 10 অফ কাপস। 10 অফ কাপস তোমাদের জন্য, সম্পর্কের জন্য হোক,
বা যদি এটা কর্মক্ষেত্রেও যদি হয় সেক্ষেত্রেও হয়তো কর্মক্ষেত্রে, কিন্তু পারফেক্ট টাইমে বন্ধুরা, পারফেক্ট টাইমে তোমাদের মধ্যে দেখবে রোম্যান্স ক্রিয়েট হবে, তোমরা একটা ফ্যামিলি, ঠিক আছে, কারণ তোমাদেরকে উনি পরিবারই মনে করেন। কিন্তু তিনি এখন রেজিস্ট করেন, এই যে নানা রকম ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে রয়েছেন, কারণ তিনি তো সিদ্ধান্ত, তিনি তো বুঝতে পারছেন না, তিনি তো মাঝে মাঝে টাওয়ার মোমেন্ট ইলিউশনের পেছনে দৌড়ান। কর্মক্ষেত্রেও তিনি এটাই করেন, কর্মক্ষেত্র মাঝে মাঝে ব্যালেন্স করতে পারেন, হয়তো হচ্ছে দূর এত খেটে কি হবে, এত হার্ডওয়ার্কের, তার থেকে ভালো একটা শর্ট ওয়ে অবলম্বন করি, শর্ট ওয়ে মাধ্যমে একটা অবলম্বন করি, যেখানে আমার সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হয়ে যাবে। তো যখনই তিনি দেখেন যে এরকম হচ্ছে, তখনই তো ওনাকে ইউনিভার্স থেকে কোথাও লেসন দেওয়া হয় যে ওটা হবে না। সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য হার্ডওয়ার্ক, পেশেন্স এগুলো রাখতে হবে, অনেস্ট থাকতে হবে। এবং তিনি এটাই বুঝতে পারবেন যে এইগুলো তো, কারণ মুন কার্ড থার্ড পার্টিকে ডিনোট করছে, তো মাঝে মাঝে তিনি ওই থার্ড পার্টির দিকেই এত ইনভেস্ট করে ফেলেন, এতটা মানে থার্ড পার্টির দিকে তিনি, থার্ড পার্টি কিন্তু এখানে ইলিউশন ক্রিয়েট করে, থার্ড পার্টি এখানে ইলিউশন ক্রিয়েট করে এবং সেখানে তিনি চলে যান। এবং চলে গিয়ে কি হয়, তখন তিনি, যখন তার উইশ ফুলফিলমেন্ট হয় না, তখন ওই যে স্বপ্নগুলো সাজিয়ে রেখেছিলেন ঝরঝর করে ঝরে পড়তে থাকে এবং তিনি কোথাও গোপন যন্ত্রণাতে ভোগেন, যেগুলো তোমার সাথেও শেয়ার করতে পারেন না। হিডেন যন্ত্রণাতে, তখন হিডেন যন্ত্রণা অনেক সময় বলা যায় না, কারণ এইরকম যদি চলতে থাকে তাহলে তো অবশ্যই ক্ল্যারিটিও পাবে না, স্বচ্ছতাও আসবে না তোমাদের। তোমরা যে কি, তোমরা যে ওনার উইশ ফুলফিলমেন্ট, সেই জায়গাটাই তিনি দেখতে পান না। তিনি সবসময় ইলিউশনের পেছনে মাঝে মাঝেই দৌড়ান এবং কোথাও নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসে তোমাদের মধ্যে, সাডেন এই ঘটনাগুলো ঘটে। এটা থার্ড পার্টির কারণে তোমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়, ঠিক আছে, এটা হয় তোমাদের মধ্যে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়, ঠিক আছে। এবং এটা কিন্তু হতেও চলেছে, আগামী দিনেও কিন্তু এটা হতে চলেছে, অ্যাঞ্জেল দেখাচ্ছে এটা হতে চলেছে, বা কিন্তু এটা ভবিষ্যতে পারফেক্ট টাইমে সব কিছু ঠিক হয়ে যাবে, পারফেক্ট টাইমে এটা সব কিছু ঠিক হয়ে যাবে। উনি একটা, এই যে বিষয়বস্তুগুলো যে চলছে, এই যে বিষয়বস্তুগুলো চলছে, তিনি ওটাকে এন্ড করবেন, তিনি ওটাকে এন্ড করবেন। তোমরা যদি বিশ্বাস রাখো অ্যাঞ্জেলের ওপরে, উনি ওই সাইকেলটাকে টোটালি এন্ড করবেন, ওখান থেকে তিনি বেরিয়ে আসবেন এবং তোমাদের সাথে নিউ একটা স্টার্ট করবেন, নতুনভাবে স্টেবলভাবে স্টার্ট করবেন। উনি কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, উনি অ্যাকশন নেবেন, বাট পারফেক্ট টাইমে আবারও তোমাদের মধ্যে রোম্যান্স ক্রিয়েট হবে, ভালোবাসা ক্রিয়েট হবে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি তো? আজকের অ্যাঞ্জেলের মেসেজ, দারুণ মেসেজ পেলাম, দারুণ সুন্দর পেলাম। তোমরা পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও, ওকে। অ্যান্ড অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও, দেখবে। আর মেডিটেশন মাস্ট বি ইম্পর্টেন্ট, করতে থাকো, বি পজিটিভ থাকো, থিঙ্ক পজিটিভ, রিডিং দেখতে থাকো। আবার নেক্সট রিডিং নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো।